পরবর্তী প্রশ্ন হচ্ছে কিভাবে সঠিক সময় ইফতার করব। এক অঞ্চলের সময় এক আবহাওয়া অধিদপ্তরের টাইমে কি ইফতার করা যাবে? ইফতার করবেন অবশ্যই সূর্য ডুবলে ইফতার করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সূর্য ডুবছে কি ডুবছে না ডুবে না এ নিয়ে টানা হেঁচড়া করে তাড়াহুড়ো করে কিছু গিলে ফেলবেন না। অনেক সময় দেখা যায় একজন আল্লাহুল্লাহ আল্লাহুল্লাহ ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম বলতেছে জোরে, আরেকজন মনে করলো আল্লাহু আকবার বলছে, একবারে প্রথম মুহূর্তে হতে হবে সঙ্গে সঙ্গে গিলে ফেলেছে, পরে দেখা গেল তিনি কোরআন শরীফ পড়তেছে, তাহলে বিপদ। এই জাতীয় ইসলাম এত কঠিন নয়, ইসলাম সুন্দর, এবং ইসলাম সবসময় এইটাই চাইছে যে দেরি না করে যেন ইফতার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে ইফতার করাটাকে প্রাধান্য দিয়েছেন, এবং এটা তিনি সওয়াব বলেছেন যে আমার উম্মত উত্তমের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা দেরি না করে ইফতার করবে। এই দেরি করার বিষয়টি আপেক্ষিক। কেন বললাম, সাহাবায়ে কেরামের মধ্যে একজন তিনি সূর্য ডুবলে ইফতার করতেন, আরেকজন তিনি সালাত পড়ার পর ইফতার করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই আলোচনা হলো, তখন যিনি সূর্য ডুবার পর ইফতার করতেন তারটাকে গুরুত্ব দেওয়া হলো, বলা এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো এইটা অবশ্যই সুন্নত, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি তাড়াহুড়ো করে যদি কোনো এমন জায়গায় পৌঁছে যান যে কখন ঠিক মুহূর্তে আমাকে করতে হবে, যেই মুহূর্তটায় সূর্যটা ডুবছে, এটা একটা তাকলিফ মালাই তাক, এটাকে শরীয়তে কোনোদিন গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব দিছে সূর্য ডুবছে, এরপরে আপনি সেহরি ইফতার করবেন, অর্থাৎ আপনি ইফতার নিয়ে বসেন, অপেক্ষা করেন, সূর্য ডুবছে, আপনি শিওর হচ্ছেন, তখন আপনি ইফতারটা করেন। আর যদি কোনো কারণে আপনি বুঝছেন যে সূর্য ডুবছে অথবা ডুবে গেছে, আপনি মনে করছেন, তাহলে খেয়ে ফেলছেন, তাহলে সেটা আপনার সওয়াম হয়ে যাবে। কিন্তু সবসময় নিয়ে এই কাজ করা যাবে না যে আমি সবসময় হয়ে গেছে মনে করি করবো না। আপনি একটু শিওর হতে হবে, শিওর হওয়া জরুরি। যে কোনো ইবাদতের ক্ষেত্রে শিওর হওয়া খুবই জরুরি জিনিস। এই জন্য দেখেন ইয়মুশ শাক বা সন্দেহের দিনে সওম পালন করতে নিষেধ করা হয়েছে, কারণ এটা শিওর না হয়ে সওম পালন করা যায় না। এই জন্য ইফতারের ক্ষেত্রে আপনাকে শিওর হতে হবে। শিওরের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম আপনি বলতেছেন, হ্যাঁ এক দিবেই মানুষ, কেউ মনে করতেছে যত তাড়াতাড়ি দেওয়া যায়, কেউ মনে করে যত একটু 3 মিনিট সময় এহতিয়ার সাবধানতা অবলম্বন করে দেওয়া যায়। আরেকটি জিনিস মনে রাখবেন যে সূর্য পূর্ব দিক থেকে যেহেতু পশ্চিম দিকে ডুবে, এক জায়গা থেকে আরেক জায়গায় পার্থক্য হয়ে যেতে পারে, এবং সেটা হয়ে যায় এমন কি আপনি জানেন যে কেউ যদি কোনো প্রথম তলায় থাকে আর কেউ যদি কোনো 25 নম্বর তলায় থাকে, উভয়ের সূর্য একসাথে ডুববে না। সুতরাং আপনার বোঝা উচিত যে এখানে একই টাইম দিলেই আপনি সেটা করতে পারছেন না। আপনি যদি কোনো দেখেন যে একই টাইম হচ্ছে, যে এই টাইম এই এলাকায়, ধরেন আপনাকে বলা হলো যে গাজীপুর এলাকাতে 6টা 16-তে আপনাকে বলা হলো, কিন্তু আপনি ধরেন গাজীপুর এলাকাতে যদি একটা বিল্ডিং থাকে, সেখানে নিচতলা এবং 25 তলা থাকে, অবশ্যই সেখানে একরকম হবে না, অবশ্যই সেখানে আরো পরে হবে। এখন যদি এই হিসাব করে আপনি গিলে ফেলেন তো সমস্যা। তো ইচ্ছা হচ্ছে আপনার এই জন্য তাকাবেন সূর্যের দিকে, ডুবে গেছে, অথবা জেনে নেবেন এই এলাকার সূর্য কখন ডুবে। যখন বুঝবেন যে সূর্য দেখা যাচ্ছে না, ডুবে গেছে, তখন আপনি সাবধানতা অবলম্বন করে সাথে করতে পারেন। আর সাবধানতা অবলম্বন করে 2-1 মিনিট দেরি করলেও সেটা দেরি করা বলা হবে না। সেটা হচ্ছে আপনার উদ্দেশ্য হচ্ছে যে আমি দেরি করা নয়, বরং আমি সূর্য ডুবাটাকে আমি প্রায়োরিটি দেওয়া। সুতরাং এই বিষয়ে বাড়াবাড়ি করাটা কখনো উচিত নয়। তাড়াহুড়ো করে যারা এটা করে থাকেন, এরা অনেকেই এই বিপদে পড়েছেন। অনেকেই ফোন করে জেনেছেন যে আমি তাড়াহুড়ো করে খেয়ে ফেলেছি, পরে দেখেছি সূর্য বাকি রয়েছে। এটা আসলে ভালো কাজ হয়নি। সুতরাং অনেকেই এই জিনিসটা নিয়ে যারা বাড়াবাড়ি করছেন, তাদেরকে আমরা আল্লাহকে ভয় করার জন্য জানাচ্ছি যে আসলেই একজন মানুষ দেরি করছে ইচ্ছাকৃত ভিন্ন কথা, একজন মানুষ বসে আছে ইফতার করবে, তিনি সাবধানতা অবলম্বন করছেন এই জন্য সূর্য আসলে কি ডুবছে কিনা, কারণ তার এলাকা এবং ঘোষিত যে একটা সময়সূচি দেওয়া হয় সেটা একই রকম নয়। কারণ আপনারা জানেন যে ঘোষিত সময়সূচি প্রথম অংশে দেওয়া হয়, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ আরও যখন পিছনের দিকে যায়, পশ্চিমে যাবে, তত সেটা আর একটু পরে হবে। সেটাকে যদি আপনি প্রথম সময়ে করে ফেলেন, তাহলে কিন্তু একরকম হবে না। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখা দরকার রয়েছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين